এত সুন্দর একটা টাইম কিভাবে টেনশনে রূপান্তরিত হলো সেটাই বলবো। আমরা এত ভুল কিভাবে করলাম। প্লিজ লাইক অ্যান্ড ফলো। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এখন ভোর 5টা বাজে। সো আমি উইঠা মেকআপ করতেছি, মেকআপ করে এই যে রেডি হচ্ছি। আমি আজকে বাচ্চাদের কাছেই ঘুমিয়েছিলাম, ওদের কাছ থেকে উঠে আসলাম, এসে হলো এই যে সুন্দর করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আবার বাচ্চাদের কাছে গেলাম, ওদেরকে অনেক অনেক আদর করলাম, কারণ ওদেরকে ছেড়ে যেতে হচ্ছে। এটা আমি একটা লাইভ করে তোমাদেরকে বলে দেব কেন, কোন রিজনে যেতে হলো আমাদের। তো এই যে আমরা নিচে নামতে নামতে সকাল হয়ে গেল, 6টা বেজে গেল। সো আমরা এই যে চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। সো এয়ারপোর্টে চলে আসলাম, তারপর হলো আমরা চলে আসলাম লাউঞ্জে। সো লাউঞ্জে এসে হলো মনে করো না, খুবই সুন্দর লাউঞ্জটা। আমরা হলো কি কি খাবো এখন ডিসাইড করতেছি। সো এই যে শুভ লাউঞ্জের ভিতরে ঢুকলো, তারপর হলো আমাদের পাসপোর্ট দেখাইলো, বোর্ডিং পাস দেখাইলো, দেখানোর পরে হলো আমাদেরকে লাউঞ্জে বসতে দিল। তারপর আমরা সুন্দর একটা জায়গা ডিসাইড করলাম। সো এই যে লাউঞ্জে এই জায়গাটা, তারপর হলো লাউঞ্জে অনেক আইটেমের খাবার ছিল, প্রায় 20 আইটেমের খাবার ছিল। সো এই যে দেখো ডিম টিম সব কিছু ছিল, এখানে খিচুড়িও আছে, মাংসও আছে। এত সকালবেলা খিচুড়ি মাংস খেতে ইচ্ছে করতেছিল না, তো ভাবলাম একটু বিদেশি আইটেমের খাবার ট্রাই করি। তো এই যে বিদেশি আইটেমের খাবারগুলো নিলাম, নিয়ে যেগুলো সব মাশাআল্লাহ আমি খাবো। সো ইদানিং আমার খাওয়ার চাহিদাটা একটু বেশি বেড়েছে। তারপর শুভ খাচ্ছে। সো শুভ খাওয়ার পরে আমরা এই যে লাউঞ্জ থেকে বের হয়ে গেলাম, কারণ আমাদের এখন কলিং টাইম চলে আসছে, আমাদেরকে ডাকতেছে। সো আমরা এখন চলে যাচ্ছি। তো এই যে পাসপোর্ট হাতে নিয়ে, বোর্ডিং পাস হাতে নিয়ে আমরা রওনা দিলাম। তারপর এখানে বাস দিয়ে যেতে হবে, কারণ হলো মনে করো না তোমার ব্যাংককের ফ্লাইটে বাস দিয়ে যেতে হয়। সো এই যে যাচ্ছি আমি, বাসে উঠলাম, উঠে হলো এই যে আমি আমার হাজব্যান্ড পাশে বসলাম, বসে পরে তারপর হলো আমরা এই যে প্লেনে চলে আসলাম। এখন প্লেন হলো এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে প্লেনের। সিঁড়িগুলো সুন্দরই ছিল না, আমার সিঁড়িগুলোতে চড়ে এত আরাম লাগছে। আর আমি এমন ভাব করতেছি আমি মনে ফার্স্ট টাইম ব্যাংককে যাচ্ছি, আমি সেকেন্ড টাইম কিন্তু এটা ব্যাংককে ঘুরতে যাচ্ছি। তারপর আমার অনেক বেশি আনন্দ লাগছে। অনেক দিন পরে হলো লাইফ থেকে একটু ব্রেক নিতে পারছি, সো ভালোই লাগতেছিল। আর ইয়েতে ফ্লাইট জার্নিটাও অনেক ভালো ছিল। তো এই যে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে যদি ইমার্জেন্সি হয়। তারপর আমাদেরকে ফুড দিয়ে দিল, আমরা ফুড নিলাম, আমরা যে খাচ্ছি এখন। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল। আজকে 1 সপ্তাহ পরে হলো আমি রাইস খাচ্ছি। সো ফাইনালি আমরা ব্যাংককের কাছাকাছি। এই যে দেখো ব্যাংকক দেখা যাচ্ছে প্লেন থেকে। তা আমি এটা শ্যুট করে নিলাম, ব্যাংককের জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল, তাই না? এই যে আমি আর আমার হাজব্যান্ড বসে আছি। তারপর হলো বের হয়ে গেলাম তোমার ইয়েতে ইমিগ্রেশন, এখন আমাদের যেতে হবে। ইমিগ্রেশন ক্রস করে এখন আমরা লাগেজের জন্য ওয়েট করতেছি। তো আমাদের 21 নম্বর ইয়ে ছিল, কাউন্টার নাম্বার ছিল যেটা দিয়ে লাগেজ আসবে। আমি এখানে দুষ্টামি করতেছিলাম, আর শুভ মনে করো না বসে বসে অফিসের কাজ করছে, এখানে যেখানে যে অফিসের কাজ তো করতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা না এখানে আসছি মানি এক্সচেঞ্জ করবো, মানে ডলার এক্সচেঞ্জ করবো। আয়সা দেখি আমরা বিশাল বড় মিস্টেক করে ফেলছি, আমরা ডলারই আনি নাই। তো আমরা বেঁচে গেলাম জাস্ট হলো মনে করো না আমাদের কাছে কার্ড ছিল সেই জন্য। আমি এই ভুলটা যে কিভাবে করলাম আমি আর আমার হাজব্যান্ড বুঝতেই পারছি না। পরে যে আমার রিয়েলাইজ হলো যে আমরা যেটা খাম, ডলারের খাম, ওটা রেখে আমরা হলো নর্মাল একটা খাম নিয়ে আসছি, কোনো বিলের একটা খাম নিয়ে আসছি। তারপরে হলো আমরা দুইজনে অনেক বেশি প্যানিক হয়ে গিয়েছিলাম। তারপরে হলো আমাদের কার্ড ছিল, পরে দেখি আমরা কার্ড দিয়ে টাকা তুলতে পারতেছি, মানে এটা হলো তোমার থাইল্যান্ডের বাদ। এই টাকাটা তুলতে পারলাম, তোলার পরে এই যে আমাদের মুখে একটু হাসি আসলো। তারপর হলো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। সেই যে থাইল্যান্ড এখানে চলে আসলাম। তারপরে এই যে আমাদের হোটেলটা, এই হোটেলের ভিতরে আমি তোমাদেরকে দেখাবো এখন। তো এখানে ভিতরে ঢুকে আমার হাজব্যান্ড সব জিনিসপত্র বের করে দিল, পাসপোর্ট টাসপোর্ট সব কিছু বের করে দিতে হয়, ওদেরকে দেখাইতে হয়। তারপর হলো আমাদেরকে রুম দেখাইলো, রুমটা খুবই সুন্দর। আমরা দুইজন মিলে মানে তোমার 4 রাতের জন্য এটা একটা পারফেক্ট রুম। তো এই যে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।